কথা শুরু করবো। আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? আমিও আছি মোটামুটি ভালো, তেমন বেশি একটা ভালো না। মনের ভিতরে খুব একটা কষ্ট। আজ যে একটা খবর শুনলাম কিছুক্ষণ আগে, ইসরায়েলের বিষয়ে, যে আমাদের ফিলিস্তিনিদের বিষয়, খুব কষ্ট লাগছে ভাই, খুব কষ্ট লাগছে। তার কারণ হলো যে মনের ভিতরে একটা স্বস্তি আসলো আমার। আজ দীর্ঘদিন দেখতেছি একটা কাফেলা রওনা হয়েছে, আসলো আমাদের ফিলিস্তিনে ভাইদের কিছু সাহায্য সহযোগিতা করার জন্য। আজ দেখলাম তাদেরকে ইসরায়েল নামক যে সন্ত্রাসীগুলা আছে ওরা ওই কাফেলার লোকদেরকে আটক করে ফেলছে। তবে আপনারা সবাই দোয়া করবেন ওই কাফেলার সকল মানুষের জন্য এবং আমার ফিলিস্তিনি ভাইদের জন্য, ওই সন্ত্রাসীদের জন্য। সবাই মন থেকে ঘৃণা করেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করেন। তার কারণ হচ্ছে যে আমাদের মুসলিম যে লিডারগুলো আছে এরা কি করতেছে, আমাদের মুসলিম লিডারগুলোর কান পর্যন্ত পৌঁছানোর জন্য আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এই সমস্ত লিডারদের কারণে আজকে আমাদের মুসলিমরা জায়গায় জায়গায় নির্যাতন হচ্ছে, জায়গায় জায়গায় অপমানিত হইতেছে। আমরা চাই আমাদের মুসলিম যে সমস্ত ভাই ভাই বোনেরা আছেন তারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করেন, যেন আমাদের লিডারদের কাছে, আমাদের মুসলমান কান্ট্রি যে যে সমস্ত মুসলমান ভাইগল আছে সকলের কাছে কাছে এগুলো পৌঁছাইয়া দেন। সকল বিশ্বের সব জায়গার মানুষ প্রতিবাদ করতেছে, অথচ আমাদের মুসলমানেরা প্রতিবাদ করতেছে না। এগুলা কি? আমি কথা বলার মতো আজকে ভাষা হারাই ফেলেছি, আমি কথা বলতে পারতেছি না। এই জন্য আপনাদের কাছে বিনীতভাবে দুঃখিত। তবে আমার ভিতরটা কেমন করতেছে যখন আমি দেখলাম যে আমাদের এই কাফেলার লোকদেরকে আটক করে ফেলছে। যতগুলা ট্রান নিয়ে গেছিল সবগুলা ইসরায়েল নিয়ে গেছে। ভাই, বুঝানোর মতন বললা যে বুঝামু এরকম কোনো ভাষা আমার ভিতরে নাই। তবে আমি চাই আমাদের মুসলমান লিডার যারা আছে তারা যেন এটার প্রতিক্রিয়া নেয় তীব্রভাবে। আমি চাই আগামী 24 ঘন্টার ভিতরে এটা সামরিক ভাবে কি আছে প্রতিক্রিয়া নিতে হবে। ইসরায়েলকে কুকুরকে মুগুর মারতে হয়, কুকুরকে মুগুর দিয়া শিক্ষা দিলে তারপরে কুকুর শিক্ষা হাঁপায়। ইসরায়েল নামক যে সন্ত্রাসী দেশটা আছে ওরা কুকুরের চেয়ে অদম। এদেরকে আমি মনে করি যে যথেষ্ট পরিমাণ এদেরকে মুগুর দিয়ে শাস্তি করা ছাড়া আর কোনো উপায় নেই। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।